আজকে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রের কিভাবে আমরা এসপিএ অথবা স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি ডায়াগনোসিস করলাম। গত সপ্তাহের ঘটনা, সম্ভবত গত সপ্তাহের রবিবারে আমাদের কাছে একটা ছাত্র আসলো, ইয়াং মেল, বয়স 19 বা 20 হবে। তার 2 হাঁটুতে প্রচন্ড রকমের ব্যথা, তার গোড়ালিতে, ডান পায়ের যে গোড়ালির পেছনের দিকে ব্যথা। সে বলতেছে, স্যার আমার কোমরেও ব্যথা আছে। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে ব্যথাটা কেমন। সে বলতেছে, তো ব্যথা স্যার অনেক বেশি। আচ্ছা, এরপর কি করলাম? আমি তারপর তার কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম। তার কোমরে সামনে ঝুঁকতে ব্যথা হয় কিনা, ব্যথা কখন বেশি বাড়ে। সে বলল যে স্যার ব্যথা তো সামনে ঝুঁকলে অনেক বাড়ে, ঘুম থেকে উঠলে ব্যথা বাড়ে। তারপরে কিছু পরীক্ষা করলাম, যেমন ফেভার টেস্টটা করলাম। এটার দ্বারা আমাদের যে নিতস্বের এখানে যে জয়েন্ট আছে এটার পরীক্ষা করা যায়, বোঝা যায়। এটা ক্লিনিক্যাল এক্সামিনেশন। তো এরপরে আমরা পরীক্ষা করলাম, পরীক্ষা করে দেখলাম যে তার এক সাইডে ব্যথা আছে, ঘুম থেকে উঠলে ব্যথা বাড়ে, ঘুম থেকে ওঠার পরে প্রায় 1.5-2 ঘন্টা তার ব্যথা অনেক বেশি থাকে। আমরা বললাম ব্যথা কিভাবে কমে? সে বলল যে স্যার এর আগে ব্যথার জন্য আমি ইন্ডোমেট ক্যাপসুল খেয়েছি, যে কয়দিন খেয়েছি ওই কয়দিন ব্যথা অনেক কম ছিল। তো পরবর্তীতে তাকে আমরা বললাম যে আচ্ছা, এরপরে তাকে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিলাম। তো আমি দেখলাম যে তার ইএসআরটা বেশি আছে। এরপরে তার কোমরের এক্সরে দিলাম, HLA, B27 পরীক্ষা দিলাম, সিআরপি, আরো কিছু পরীক্ষা দিলাম। তো এটা তো গত সপ্তাহের ঘটনা। তো তার আমাকে দেখানোর পরেই পরীক্ষা ছিল। সে আবার এই সপ্তাহে আসছে। তো স্বাভাবিক আসার পরে আবার আমার কাছে যখন আসছে, আমি তখন তাকে দেখলাম, দেখে রিপোর্ট গুলা দেখলাম। আমি বললাম কি অবস্থা? বললো যে স্যার অনেক বেশি ব্যথা ছিল, তো ওষুধ খেয়ে ব্যথা কমে যায়, তো যে কারণে আমি পরীক্ষাটা দিয়েছি ভালো করে। এরপরে আজকে রিপোর্ট নিয়ে আসছে, দেখলাম এসআই জয়েন্টে স্যাক্রোআইলাইটিস আছে, HLA B27 পজিটিভ, সিআরপি 63, মানে এরকম অবস্থা। তারপরে মর্নিং স্টিফনেস আছে। এরপরে বললাম ফ্যামিলিতে কেউ আছে কিনা বাত ব্যথার রোগী। বলল স্যার তার দাদুর বাত ব্যথার রোগ আছে, তো অনেক বছর ধরে ওষুধ খায়। তো সব মিলিয়ে যে আসাস ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া ফিল আপ হইলে আমরা তার চিকিৎসা শুরু করলাম, মানে ডায়াগনোসিসটা কনফার্ম করলাম। এরপরে তাকে ওষুধ দিলাম। ওষুধ দেওয়ার শুরুতে তাকে বললাম যে দেখেন আপনাকে তো ডিমার্স বা ডিএমআরডিএস দিতে হবে।